আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আমরা দারসুল খামিস থেকে শুরু করব। দারসুল খামিসে যাওয়ার পূর্বে প্রারম্ভিকভাবে আমরা কিছু রুলস সম্পর্কে একটু দেখে নেব ইনশাআল্লাহ, যেগুলো আমরা আগেও দেখেছিলাম, কিন্তু আহ, একটু রিভাইজ করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে যাব। আমরা আগে ফাইল মাদি সম্পর্কে শিখেছিলাম। ফাইল মাদি হচ্ছে পাস্ট টেন্স। তো এরপর আমরা দেখেছিলাম যে ফাইল এই জিনিসটা বা ফা আইলে এখানের মধ্যে তিনটি লেটার থেকে বা তিনটি কালিমা কালিমা থেকে। প্রথমটা হচ্ছে ফা কালিমা, আইনটাকে আমরা বলছি আইন কালিমা, আর লামটাকে আমরা বলি লাম কালিমা। ফা আইলে তিনটা লেটার, এটা প্রত্যেকটা যদি ফাতহা করে হয় তখন সেটা ফাইল মাদি হয়। আর আমরা শুধু ফাইল মাদিটাই শিখেছিলাম এখন পর্যন্ত। সেখানে থ্রি লেটার একটা ভার্ব হবে, একটা ওয়ার্ড হবে, সেই তিনটা লেটারের মধ্যে ফাতহা থাকবে। এবং আমরা বলেছিলাম ফা কালিমা এবং লাম কালিমাতে ফাতহা থাকলে সেটা ফাইল মাদি হিসেবে ধর্তব্য হবে। আইন কালিমাতে ফাতহাও থাকতে পারে, কাসরাও থাকতে পারে, দম্মাও থাকতে পারে। তো ফাহালা এটার লিটারাল মিনিং হচ্ছে হি ডিড। আচ্ছা, আমরা দেখেছি ফাহালা মানে হচ্ছে হি ডিড বা সেই করেছিল বা সেই করেছে। এটা একটা ফেয়াল, ফেয়ালুন। তো যেই জুমলা ফাইল দিয়ে শুরু হয় সেটাকে আমরা বলেছিলাম জুমলাতুল ফাইলিয়া। আল জুমলাতুল্লাতী তাবদাউ বিল ফাইলি নাকুলু জুমলাতুল ফাইলিয়া। যে জুমলা আল্লাতী যেটি তাবদাউ শুরু হয় বিল ফাইলি ফাইলের দ্বারা, যে জুমলা শুরু হয় সেটাকে আমরা জুমলাতুল ফাইলিয়া বলি। এখানে কি থাকে? ফাআল একটা ফাইল, এই ফাআলের মধ্যে ফাইল, এটা মাদি, ফাইলুন মাদি। আর এখানে একটা ফাইল থাকে, ফাইল হচ্ছে ডুয়ার অফ দ্য অ্যাকশন। তো এখানে এই ফাআলের মধ্যে ডুয়ারটা হিডেন থাকে, এই জন্য আমরা বলি ফাইলুন। ডুয়ার বা কর্তা বা যে কাজটা করছে সে এখানে হচ্ছে মুস্তাতির। মুস্তাতিরুন তাকদীরুহু কাকে হাইড করে রেখেছে? এটা হুয়াকে হাইড করে রেখেছে। এটা হুয়াকে হাইড করে রেখেছে না। যেমন জাহাবা একই আলা আলা ওয়াজনি ফাআলা, ফাআলার ওয়াজনে জাহাবা হলেন। যেমন জাহাবা ইলাল মসজিদি, হি ওয়েন্ট টু দ্য মস্ক। জাহাবা মানে হচ্ছে হি ওয়েন্ট, বাসায় গিয়েছে, বাসায় গিয়েছিল। আমরা দুভাবেই বলতে পারি। তাহলে জাহাবা ইলাল মসজিদি বিমানা হি ওয়েন্ট টু দ্য মস্ক। তাহলে এখানে হি কথাটা কিন্তু হিডেন আছে, এটাকে আমরা বলি। এই জন্য জাহাবা হচ্ছে ফাইল মাদি, ফাইলুন ফাইল কে ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে। তো যে কাজটা করছে সেখানে হাইড করা আছে, এই জন্য আমরা বলি কি ফাইলুন মুস্তাতিরুন তাকদীরুহু হুয়া। এটা আসলে বলা উচিত ছিল যে হুয়া জাহাবা, বলা উচিত ছিল না, মানে হুয়াটা এটার ভিতরে আছে। আহ হুয়া জাহাবা ইলাল মসজিদি, হি ওয়েন্ট টু দ্য মস্ক। ইলা হারফুজার আল মসজিদি ইসম মাজরুর। এটা একটা জুমলাতুল ফাইলিয়া। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে ফাইলের পরে যদি ফাইলটার নাম যদি কোনো কিছু চলে আসে আর ফাইল সবসময় মারফু হয়। মারফু মানে দম্মা দিয়ে আসবে। যেমন আমরা যদি এইভাবে বলি যে যাহাবা মুহাম্মাদুন ইলাল মসজিদি, মুহাম্মদ ওয়েন্ট টু দা মস্ক। মোহাম্মদ মসজিদে গিয়েছে। তাহলে এখানে যাহাবা ফাইল, ফাইল মাউদি, মুহাম্মাদুন হচ্ছে এখানে ফাইল। কাজটা করছে কে? মোহাম্মদ। আচ্ছা, ইলা হারফু জার, আল মসজিদি ইসম মাজরুর। নাম। এরপর আমরা ফাইলকে আহ যে কোনো ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করা যায় বলেছিলাম। একটা হচ্ছে সময়ের দিক থেকে। সময়ের দিক থেকে ফাইলকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফাইল মাউদি, পাস্ট টেন্স বা অতীতকাল। একটা হচ্ছে ফাইলুন মুদারে, ফাইলুন মুদারে হচ্ছে প্রেজেন্ট, অথবা হচ্ছে ভবিষ্যৎকাল। আমরা দুটোটাকেই এটাকে মধ্যে বলতে পারি। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব হতে পারে, যেমন হচ্ছে আদেশ সূচক। হ্যাঁ, সেটাকে ফাইল আমর বলা হয়। ফাইল আমর আদেশ সূচক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে সল্লু, তোমরা সলাৎ করো বা সলাৎ পাঠাও, এইভাবে আকিমুস সলাহ, হ্যাঁ সলাৎ কায়েম করো। তো এটা হচ্ছে অর্ডারিং ভার্ব, এটা ফাইল আমর, এটা আমরা পরে শিখবো। তবে অবজেক্ট থাকা এবং না থাকার ক্ষেত্রে, মানে কোনো একটা অবজেক্ট হবে বা হবে না, এটার উপর ভিত্তি করে ফাইলকে দুই ভাগে ভাগ করা হয়। ينقسم الفعل باعتبار المفعول إلى قسمين. The verb is categorized into two types according to object. মানে কাজটা কারো উপরে আমাদেরকে সরাসরি আমরা শিখেছিলাম ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এটা যদি বুঝে না আসে এই টার্মগুলো, কোনো সমস্যা নেই। আমরা যদি এটুকু বুঝি, ফাইলকে আমরা কাজটা কার উপর পড়ছে এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইল লাজিম, আর একটা হচ্ছে ফাইল মুতাআদ্দি। ফাইল লাজিমের মধ্যে কি কি থাকবে? ফাইল থাকবে আর ফাইল থাকবে। যেমন আমরা একটু আগে দেখে আসছিলাম যে যাহাবা ইলাল মসজিদি। তাহলে এখানে ফাইলটা আছে, ফাইলটা হুয়া হিডেন আছে মুস্তাতির। এখানে মাফউল নাই। মাফউল হচ্ছে অবজেক্ট, যে অবজেক্টটা কাজটা যার উপরে পতিত হয় সেটা কিন্তু নাই। তো এইগুলোকে ফাইল মাদি লাজিম বলে। ফাইল লাজিম, লাজিমের মধ্যে
মাফউল শর্ত না, মাফউল থাকাটা শর্ত না। যেমন খরাজা হামিদুন, হামিদ লেফট, হামিদ বেরিয়ে গেছে। And কোথায় বেরিয়ে গেছে এটা যদি আমি বলতে চাই তাহলে এটা হচ্ছে আমার জন্য এক্সট্রা ইনফরমেশন, সেটা না বললেও আমার এখানে কোনো ক্ষতি হবে না। ফাইল মুতাআদ্দিটা কেমন? ফাইল মুতাআদ্দিটা হচ্ছে সেখানে একটা ফাইল থাকবে, একটা ফাইল থাকবে, ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজটা করছে এরকম একজন থাকবে। আরেকটা হচ্ছে মাফউলুন বিহি থাকবে, অথবা মাফউল ধরতে পারি আমরা, শুধু মাফউলুন ফিহি হয়, মাফউলুন লাহু হয়, মাফউলুন বিহি হয়। আমরা মাফউল ধরতে পারি যে অবজেক্ট থাকবে। যেমন কাতাবা হামিদুন, কাতাবা এটাও ফাইল মাদি, এটার অর্থ কি? হি রোট। হি রোড, সে লিখেছিল। এখন কাতাবা হামিদুন মানে হচ্ছে হামিদ রোড, হামিদ লিখেছে। কি লিখেছে? রিসালাতান, এ লেটার। হামিদ রোড এ লেটার। তাহলে হামিদের এই লেখার কাজটা যার উপরে গিয়ে পড়ছে, বা যে আহ, কাজ, হামিদের যে ফাইলটা, সে ফাইলটা যার উপরে গিয়ে পড়ছে সেটাই আসলে অবজেক্ট, সেটাকে বলা হয় মাফউল। এই জন্য কাতাবা ফাইল মাদি, হামিদুন হচ্ছে ফাইলুন, আর রিসালাতান এটা হচ্ছে মাফউলুন বিহি, এটা মাফউলুন বিহি। আর আমরা মনে রাখবো ফাইল দ্য ইমান মারফু, ফাইল যে হবে, যে কাজটা করছে, ডুয়ার অফ দ্য অ্যাকশন, সে সবসময় মারফু হবে। আর আহ, যেটা ফাইল যে হবে সে মারফু হবে, এবং মাফউলুন বিহি যেটা হবে সেটা সবসময় মানসুব হবে। আমরা আরো কিছু উদাহরণ দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো। আগে আমরা বলিনি যে মাফউলুন বিহি কি জিনিস, এটা আমরা আগেই পড়েছিলাম, আগে কিছু ক্লাসে বোকানেও আমরা পড়েছি। আল ইসমুল মানসুবুল লাযী ওয়াকা আলাইহি ফি'লুল ফাইল, ফাইলের কর্তার কাজটা যার উপর গিয়ে পতিত হয় সেটাই হচ্ছে মাফউলুন বিহি। যেমন দরাবা, দরাবা এটা হচ্ছে ফাইল মাদি, দরাবা বিমানা হি হিট, সে মেরেছে, অথবা হি বিটও আমরা বলতে পারি। তো দরাবা, কে মেরেছে? মোহাম্মদুন, এই যে মারফু হয়েছে, তাহলে মোহাম্মদ মেরেছে। কাকে মেরেছে? হামিদান, আমি এখানে রেড মার্ক করে বুঝিয়ে দিয়েছি কোনটা মাফউল আসলে। তাহলে এটা মানসুব হবে, মনে রাখতে হবে মাফউলুন বিহি দা ইমান মানসুব। হ্যাঁ, মাফউল দা ইমান মানসুব, মানসুব হবে। এটা আলামাতুন নাসব, আলামাতুন নাসব হচ্ছে নাসব হওয়ার যে সাইন, সেটা হচ্ছে ফাতহাতান। তাহলে মোহাম্মদ হিট হামিদ, অথবা মোহাম্মদ বিট হামিদ, আমরা দুই ভাবে বলতে পারি। তাহলে এটা হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে ফাইল, এটা মাফউল। তাহলে দরাবা ফাইল মাদি, মুহাম্মাদুন ফাইলুন মারফুউন বিদ-দাম্মাতি আয-যাহিরাতি, অ্যাপারেন্টলি এখানে দম্মা দিয়ে এটা ফাইল হিসেবে আমরা বুঝতে পারছি। আর হামিদান মাফউলুন বিহি, হামিদান এখানে মাফউলুন বিহি মানসুবুন বিল ফাতহাতি আয-যাহিরা, এই যে ফাতহা দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে মানসুব। এখানে আবার একইভাবে দেখতে পাচ্ছি যে কাতাবা মুহাম্মাদুন রিসালাতান, মুহাম্মদ রোট এ লেটার। তাহলে মুহাম্মদ লিখেছে, তাহলে লিখেছে এটা হচ্ছে ফাইল, ফাইল মাদি। মুহাম্মাদুন এটা হচ্ছে ফাইল, আর রিসালাতান এটা হচ্ছে মাফউলুন বিহি মানসুব বিল ফাতহাতি আয-যাহিরাতি, ফাতহা যাহিরা দিয়ে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মানসুব, রিসালাতান। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে কিভাবে কোনটা হচ্ছে না হচ্ছে। আমরা আমাদের আহ, বইয়ে চলে যাই এখন। এখানে আমরা একটু খেয়াল করে দেখি দারসুল খামিসের মধ্যে, মান ফাতাহা বাবাল ফাসলি, হু ওপেন ডোর, হু ওপেন দ্য ডোর অফ দ্য ক্লাস। আচ্ছা, আমরা আগে শিখেছিলাম যে বাবুল ফাসলি, একটু ছোট করে নেই। আমরা যদি বলি বাবুল ফাসলি, মানে কি? ডোর অফ, ডোর অফ দ্য ক্লাসরুম, বাবুল ফাসলি, ডোর অফ দ্য ক্লাসরুম। আচ্ছা, এটা এটা ছিল আমাদের মুদাফ, আর এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। না, এখন ফাতাহা, সে খুলেছে। ফাতাহা শব্দের অর্থ হচ্ছে ফাতাহা, এটা এটা অবজেক্ট দরকার হয়। যদি যদি আমি বলি যে খুলেছে, তাহলে কি খুলেছে, কি খুলেছে এই কথাটা কিন্তু আসে। তাহলে ফাতাহা, আমি যদি বলে, মনে করেন যদি বলতে চাইতাম যে মোহাম্মদ খুলেছে, তাহলে আমি বলবো কি? ফাতাহা মুহাম্মাদুন, ফাতাহা মুহাম্মাদুন আল বাবা। তাহলে এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে ফাইল যে কাজটা করছে। এই ফাইলের কাজটা কার উপরে গিয়ে পড়ছে? কি খুলেছে? আল বাব, তাহলে আল বা বা হয়ে যাবে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে মাফউল, এটাকে আমরা এই জন্য বলেছি এটা হচ্ছে মাফউল, মাফউল বিহি মানসুব, এই জন্য মানসুব হয়ে গেছে এটা। আল বাবা, মোহাম্মদ ওপেন দ্য ডোর, মোহাম্মদ দরজাটি খুলেছে। আচ্ছা, এবার আমরা যদি বলতে চাইতাম মোহাম্মদ
ক্লাসরুমের দরজাটি খুলেছে। ক্লাসরুম আরবি কি? আল ফাসল। আর তাহলে বাবটা কি হবে? মুদফ হবে, আর মুদফ কখনো আল নিবে না, তানবিন নিবে না। এই জন্য আমরা কি করব? ফাতাহা মুহাম্মাদুন বাবাল। আর এটা মুদাফুন ইলাই, যেহেতু মুদাফুন ইলাইহি দাইমান মাজরুর, সেজন্য এটা মাজরুর হবে। বাবাল ফাসলি, ফাতাহা মুহাম্মাদুন, মুহাম্মদ ওপেন বাবাল ফাসলি। হ্যাঁ, ক্লাসরুমস ডোর, মোহাম্মদ ওপেন্ড ক্লাসরুমস ডোর। মোহাম্মদ ক্লাসরুমের দরজাটি খুলেছে। এখন যখন আমি প্রশ্ন করতে চাইবো, তখন আমি কিভাবে বলবো? মান ফাতাহা, মান ফাতাহা। যেহেতু এটা ফাতাহা, এটা ফাইল, আর সে খুলেছে বা কে খুলেছে বলতে চাচ্ছি, এই যে এটা মাফউলুন বিহি, এই জন্য এটা মানসুব হবে। মান ফাতাহা বাবাল ফাসলি। ওয়াদিহ? মান ফাতাহা বাবাল ফাসলি, হু ওপেন দ্য ক্লাসরুমস ডোর। আচ্ছা, এবার মসজিদের দরজা, কে মসজিদের দরজা খুলেছে, কিভাবে প্রশ্ন করব? মান ফাতাহা বাবাল মসজিদি, মান ফাতাহা বাবাল মসজিদি। এটা কোশ্চেন মার্ক। এখন মনে করেন আমি বলতে চাচ্ছি যে অমর, ওমর খুলেছে, তাহলে আমরা কিভাবে উত্তর দিব? ফাতাহা ওমরু বাবাল মসজিদি, বাবাল, তারপরে আমরা এখানে মসজিদি দেখে দেবো না। ফাতাহা ওমরু বাবাল মসজিদি, ওমর ওপেন দ্য মস্ক ডোর। তো এইভাবে করে আমরা প্রশ্নগুলো করতে পারি। তো এখানে বলছে কি, মান ফাতাহা বাবাল ফাসলি, হু ওপেন দ্য ক্লাসরুমস ডোর। তো এবার যদি ফাতাহা দিয়ে আমরা ইয়া করতে থাকি, 14টা ফর্ম যে আমরা শিখেছিলাম, ফাতাহা, হুয়া ফাতাহা, হুমা ফাতাহা, হুম ফাতাহু, হিয়া ফাতাহাত, হুমা ফাতাহাতা, তারপরে হুন্না ফাতাহনা, আনতা ফাতাহতা, আনতুমা ফাতাহতুমা, আনতুম ফাতাহতুম, আনতি ফাতাহতি, আনতুমা ফাতাহতুমা, আনতুন্না ফাতাহতুন্না, আনা ফাতাহতু, নাহনু ফাতাহনা। তাহলে আমি খুলেছিলাম, তাহলে এটা কি হবে? ফাতাহতু। তো আনা, আই, ফাতাহতুহু, হু দিয়ে এখানে কাকে বোঝাচ্ছে? এই ডোর কে বোঝাচ্ছে। ডোর যেটা, এটা যেহেতু মুযাক্কার, এই জন্য ফাতাহতুহু। আনা ফাতাহতুহু, আই ওপেনড ইট, আমি খুলেছিলাম। আনা ফাতাহতুহু, আই ওপেনড ইট। المدرس يقول ومن فتح النوافذ, হু ওপেন দ্য উইন্ডোজ। নাফিযাতুন হচ্ছে উইন্ডো, আর নওয়াফিজ হচ্ছে উইন্ডোজ, জানলা সমূহ। জানালা সমূহকে কে খুলেছে? তো যেহেতু জানালা কুল্লু জামইন মুআন্নাসুন লিগাইরি আকিলিন, আমরা একটা লাইন সবসময় মনে রাখতে বলেছিলাম যে প্রত্যেকটা আহ গায়রু আকিল যতগুলো জিনিস আছে, যেমন চেয়ার, টেবিল, কলম, খাতা, হ্যাঁ, তারপর মানে যেগুলো গায়রু আকিল, এগুলো যদি প্লুরাল হয়, সেটা মুআন্নাসের সিঙ্গুলার ফর্ম হিসেবে কাজ করবে। তো এই জন্য দেখেন, যখন বাব যখন বলছিল তখন ফাতাহতু হু বলেছে, আর এখন যখন জানালার কথা বলা হচ্ছে তখন আলী বলছিল আনা ফাতাহতু হা। নওয়াফিজ এটা মুয়ান্নাস হিসেবে ট্রিট হবে, নওয়াফিজটাকে মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে মান কাসারা হাদাল মাকতাবা। কাসারা মানে হচ্ছে ভাঙা, কাসারা মানে ভাঙা। কে ভেঙেছে এই টেবিলটি? হাদাল মাকতাবা মানে হচ্ছে দিস টেবল। হু ব্রোক দ্য টেবল, হু ব্রোক দিস টেবল, এই টেবিলটি কে ভেঙেছে? হ্যাঁ, মান কাসারা হাদাল মাকতাবা। তাহলে কাসারা ভাঙা, তাহলে এটার মাফউলুন বিহি দেখেন, এটা মানসুব। আমি যদি বলি আহ মোহাম্মদ টেবিলটি ভেঙেছে, তাহলে এটার আরবি কি হবে? কাসারা মুহাম্মাদুন, কাসারা মুহাম্মাদুন হাদাল মাকতাবা। হ্যাঁ, কাসারা মুহাম্মাদুন হাদাল মাকতাবা, তাহলে হাদাল মাকতাবা এখানে হচ্ছে মাফউল, এই জন্য এটা মানসুব হয়েছে, হাদাল মাকতাবা হয়েছে। আচ্ছা, তো কে এই টেবিলটা ভেঙেছে, এটা আরবি কি হবে তাহলে?
من كسر هذا المكتب. من كسر هذا المكتب. Who broke this table? তো এরপরে টিচার জিজ্ঞেস করছে আনতা কাসারতাহু ইয়া হাশিমু, ওকে, ডিড ইউ ব্রেক ইট ও হাশিম? হাশিম তুমি কি ভেঙেছে? যেহেতু মাকতাব এটা মুদাক্কারের জন্য হু আসছে এখানে, হু বসে আছে এখানে। আনতা কাসারতাহু, আনতা কাসারতা, আমরা কাসারা দিয়ে এবার যদি 14টা যে ফর্ম আছে সেগুলো দিবে, যে হুয়া কাসারা, হুমা কাসারা, হুম কাসারু, হিয়া কাসারাত, হুমা কাসারাতা, হুন্না কাসারনা, أنت كسرت، أنت كسرت، أنتما كسرتما، أنتم كسرتم، أنت كسرت، أنتما كسرتما، أنتن كسرتن، أنا كسرت، নাহনু কাসারনা। আমরা এইভাবে করে শিখেছিলাম আগে ইয়াগুলো। তো এখানে মোদারিস জিজ্ঞেস করছে আনতা কাসারতা, আনতা কাসারতা, আনতা কাসারতা হু, হু এখানে এই মাকতাবকে বোঝাচ্ছে। ডিড ইউ ব্রেক ইট, ইয়া হারফু নিদা, হাশিমু মুনাদা, ও হাশিম ডিড ইউ ব্রেক ইট, ও হাশিম তুমি কি এটা ভেঙেছিলে? হাশিম ইয়াকুল লা। কোথায় গেল? আচ্ছা, হাশিম ইয়াকুল লা ইন্নি মা কাসারতুহু, হ্যাঁ, আই ডিড নট ব্রেক ইট, আমি ভাঙিনি। নো, ইনডিড, আমি অবশ্যই আমি ভাঙিনি। সে বলছে না, অবশ্যই আমি ভাঙিনি। তাহলে ফাইল মাদির আগে মা যদি লাগিয়ে দেই, আমরা আগে এটা শিখেছিলাম। যেমন আমি যদি বলি জাহাবা, জাহাবা মানে হচ্ছে হি ওয়েন্ট, আর মা জাহাবা মানে হচ্ছে হি ডিড নট গো, সে যায়নি, সে যায়নি। আচ্ছা, তো ক্যাসার তু আমি ভেঙেছি, ক্যাসার তু, ক্যাসার তু মানে হচ্ছে আমি ভেঙেছি। আর মা ক্যাসার তু, হ্যাঁ, আমি ভাঙিনি। তাহলে সে বলছে কি লা ইন্নি, এখানে ইন্না প্লাস ইয়া যুক্ত হয়েছে, ইন্নি ইনডিড আই, মা কাসারতুহু, আমি এটাকে ভাঙিনি। তো এটা সে ইনডিড দিয়ে বলছে। এরপরে মুদারিস বলছে রাজা জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু মিন মাক্কাতা। এখানে মাক্কা এটা হচ্ছে মামনুউন মিনাস সরফ, এই জন্য মিন আসা সত্ত্বেও এই ইসমটা ফাতহা দিয়ে মাজরুর হয়েছে, কেননা মামনুউন মিনাস সরফ। رجع، ما معنى رجع؟ رجع بمعنى to return. হুম, হি রিটার্ন যদি আমি বলি, হি রিটার্ন, ফিরে আসা, রজা, রজাতু। তাহলে এবার হুয়া দিয়ে এবার 14টা হুয়া হুমা হুম এটা দিয়ে যদি আমরা 14টা ফর্ম করতে চাই, হুয়া রজা, হুম, হুমা, হুয়া রজা, হুমা রজা, হুম রজাউ, হিয়া রজাত, হুমা রজাতা، হুন্না রজানা, আনতা রজাতা, আনতুমা রজাতুমা, আনতুম রজাতুম, আনতি রজাতি, আনতুমা রজাতুমা, আনতুন্না রাজাতুন্না, আনা রাজাতু, নাহনু রাজানা। যেমন আমি মাদ্রাসা থেকে ব্যাক করে এসেছি বা ফিরে এসেছি, রাজাতু মিনাল মাদ্রাসাতি, রাজাতু মিনাল মাদ্রাসাতি। আনতা রাজাতা মিন ঢাকা, আমি যদি বলি আপনি কি ঢাকা থেকে ব্যাক করেছেন, আনতা রাজাতা মিন ঢাকা, আপনি কি ঢাকা থেকে ব্যাক করে এসেছেন? তাহলে এখানে কি বলছে রাজা, ফিরে, তারা কি ফিরে এসে, কে কে? জাকারিয়া ওয়া হামজাতু ওয়া উসমানু, এরা যেহেতু ফাইল এই জন্য এদের আহ, এদের ক্ষেত্রে আহ, দম্মা বসছে। হ্যাঁ, জাকারিয়া নামটা এখানে ফাতহা দিয়ে এটা ফিক্সড। মিন মাক্কাতা, জাকারিয়া, হামজা এবং ওসমান কি মক্কা থেকে ব্যাক করেছে বা ফিরে আসছে? হামিদ ইয়াকুল, হামিদ বলছে কি লা মা রাজাউ, দুইয়ের অধিক হলে সেটা প্লুরালে চলে যায় আরবিকে, এই জন্য মা রাজাউ, ওই যে আহ, আমরা বলেছিলাম না, হুয়া রাজা, হুমা রাজা, হুম রাজাউ, এই রাজাউ, মা রাজাউ, they did not come, অথবা they did not come back,
তারা ফিরে আসেনি। আব্বাস ইয়াকুল, আব্বাস বলছে, ইয়া উস্তাদু, ও উস্তাদ, خرج الطلاب الجدد وذهبوا إلى المدير. Oh Ustad, oh teacher, خرج الطلاب الجدد, the new students left, وذهبوا, and they went إلى المدير, to the principal. তাহলে خرج فعل মাদি। এখানে একটা জিনিস লক্ষণীয়, আপনারা খেয়াল করে দেখবেন, তুল্লাব এ কথাটা প্লুরাল। ফাইল যদি ফাইলের সামনে আসে, তাহলে ফাইল যদি একের অধিকও হয়, মানে একের চেয়ে অধিক হয়, যেমন এখানে দেখেন ফিরে আসা, ফিরে আসছিল কয়জনের কথা জিজ্ঞেস করছে, এক, দুই, তিন, তাহলে প্লুরালে হওয়ার কথা ছিল এখানে রজাউ, আর রজাউ জাকারিয়া এভাবে বলার কথা ছিল। কিন্তু অ্যারাবিকের একটা রুলস হচ্ছে, যখন আপনি ফাইলের আগে, ফাইল মানে হচ্ছে ডুয়ারটা, যেমন এই ক্ষেত্রে এখানে খেয়াল করে দেখেন, আর তুল্লাবটা হচ্ছে এখানে ফাইল, প্লুরালে আছে না, এটা এটা কিন্তু দুইয়ের অধিক বা প্লুরালে আছে। তো এখানে নিয়ম হচ্ছে, যদি ফাইলটাকে আমরা সামনে আনি, সামনে নিয়ে আসি, তখন সেটা সিঙ্গুলার ফর্মে, যেমন হুয়া খরাজে যেভাবে থাকবে খরাজাই থাকবে। এখানে কিন্তু খরাজু আসে না। হ্যাঁ, খরাজাত তুল্লাবু আসছে, খরাজাত তুল্লাবুল জুদুদু, দ্য নিউ স্টুডেন্টস লেফট। এখানে আমি যদি এভাবে বলতাম, তুল্লাবুল জুদুদু, দ্য নিউ স্টুডেন্টস, তুল্লাবুল জুদুদু খরাজু, এই যে ফাইলটাকে যদি আমি পরে আনতাম, ফাইল যদি সামনে এনে ফাইলটাকে পরে আনতাম, তখন আমাকে প্লুরালে লিখতে হতো। الطلاب الطلاب الجدد خرجوا من الفصل وذهبوا الى المدير, এভাবে বলতে হতো। আর যদি আমি খরাজাটাকে এই জায়গায় লিখি, খরাজা, তখন আমাকে সিঙ্গুলার ফর্মে লিখতে হবে, খরাজাত তুল্লাবুল জুদুদু মিনাল ফসলি, অথবা খরাজাত তুল্লাবুল জুদুদু ওয়া যাহাবু ইলাল মুদির, এভাবে করে বলতে পারবো আমরা ইনশাআল্লাহ। এটা আশা করি বুঝতে পেরেছি। তাহলে খরাজ এখানে ফাইল মাদি, তুল্লাব এখানে ফাইল, ওয়া হুয়া মানউত, আর জুদুদটা এখানে নাত হিসেবে আসছে। কার নাত? তুল্লাবের নাত হিসেবে। ওয়া যাহাবু, এন্ড দে ওয়েন্ট, তারা সবাই চলে গেছে। এখানে দেখেন, এটা যাহাবু কেন আসছে, কারণ এই ফাইলের পরে গিয়ে এটা আসছে, এজন্য এটা প্লুরাল আসছে। ইলাল মুদিরি, ইলা হারফুজার, আল মুদিরি ইসম মাজরুর। না, এর পরের অংশে আমরা যাই। জানি না কেন এটা দিকে চলে যায় বারবার। আচ্ছা, মুদারিস বলছে, ফাহিম তাদারস ইয়া তালহাতু, যেমন ফাহিমা ইয়াফহামু, ফাহিমা, ফাহিমা এটা ফাইল লাজিম, ফাহিমা টু আন্ডারস্ট্যান্ড, হি আন্ডারস্ট্যান্ড, হি আন্ডারস্টুড, হি আন্ডারস্টুড, সে বুঝেছে, ফাহিমা। কি বুঝেছে? মনে করেন যে হি আন্ডারস্টুড দ্য লেসন, ফাহিমাত দারসা, ফাহিমাত দারসা, তাহলে এটা মাফউল, কি বুঝতে পেরেছে? মাফউল। হুম, আচ্ছা, এবার ফাহিমা দিয়ে এবার 14টা ফর্ম করেন। হুয়া ফাহিমা, হুমা ফাহিমা, হুম ফাহিমু, হিয়া ফাহিমাত, হুমা ফাহিমাতা, হুন্না ফাহিমনা, আনতা ফাহিমতা, আনতুমা ফাহিমতুমা, আনতুম ফাহিমতুম, আনতি ফাহিমতি, আনতুমা ফাহিমতুমা, আনতুন্না ফাহিমতুন্না, আনা ফাহিমতু, নাহনু ফাহিমনা। আমি দার্সটাকে বুঝেছি, কিভাবে বলবো? ফাহিমতু, ফাহিমতু দারসা, আমি কথাটি বুঝেছি। কথা আরবি হচ্ছে কল, কৌলুন বা আল কৌলু, তাহলে আমি কি বলবো? ফাহিমতুল কৌলা, ফাহিমতুল কৌলা, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্টুড দ্য টক, বা যে কথাটা বলেছে সেই কথাটা আমি বুঝতে পেরেছি, বা আই আন্ডারস্টুড দ্য স্পিচ, আমি কথাটি বুঝতে পেরেছি, ফাহিমতুল কৌলা। না, তো এখন কি বলছে মুদারিস? ফাহিমতা দারসা, তাহলে এটা মাফউল। Did you understand the lesson? Ya Talhatu, oh Talha, did you understand the lesson? So Talha يقول نعم فهمته جيدا, I understood it very well. তাহলে হুটা এখানে এই দার্সকে বোঝাচ্ছে, এই জন্য হু আসছে, যেহেতু আহ দার্স হচ্ছে মুদাক্কার, এই জন্য হু ব্যবহৃত হয়েছে। নাম ফাহিমতুহু জাইয়িদান, I understood it
ভেরি ওয়েল, জাইয়িদান এখানে ভেরি ওয়েল অর্থ আসবে, মানে খুব বলি না, ভেরি। ফাহিমতু জাইয়িদান, আমি খুব ভালোভাবে বুঝেছি, জাইয়িদান। আচ্ছা, এরপরে কাতাবা, কাতাবা আমরা বলেছিলাম হি রোট। আকাতাবতা, আনতা কাতাবতা আসে। আকাতাবতাল আজউবিবাতা, আজউবিবাতা কিসের প্লুরাল? জওয়াবুনের প্লুরাল। জওয়াবুন, জওয়াবুন আনসার, জওয়াবুন হচ্ছে আনসার, আর এটা প্লুরাল হচ্ছে আজউবি বাতান, আজউই বা তুনাক। এখানে যেহেতু কাচাপ্তার মাফউল হিসেবে আসছে আজউবি বাতা, আজউবি বাতা, আজউবি বাতুন হচ্ছে আনসার্স, উত্তর সমূহ। আকাতাবতাল আজউবিবাতা ইয়া ফাইসালু, ও ফয়সাল, ডিড ইউ রোড দ্য আনসার্স? ও ফয়সাল, তুমি কি উত্তরগুলো লিখেছো? সে কি বলছে, ফয়সাল কি বলছে? লা মা কাতাবতু হা। এই যে আজবিবা, এটা মুয়ান্নাস হয়ে গেছে প্লুরাল হওয়ার পরে, এই জন্য বলেছে মা কাতাবতু হা। আর কাতাবতু মানে আমি লিখেছিলাম, কাতাবতু মা কাতাবতু হা, আমি লিখিনি, আমি এগুলোকে লিখিনি। তো মুদারিস ইয়াকুল, মুদারিস জিজ্ঞেস করছে লিমাযা, এটা কিন্তু লি, লামের এটা লাম, এখানে মিমের মাথাটা দিয়ে দিয়েছে, এখানে আলিফ এভাবে দিয়েছে, তাহলে লি মা দা, লিমাদা বিমানা ওয়াই, কেন? টিচার জিজ্ঞেস করছে কেন? ফয়সাল ইয়াকুল, ফয়সাল বলছে লি আন্নানি, কেননা আমি, লি আন্নানি, লি আন্না, আমরা বিকজ বলেছিলাম, লি আন্না এটা হচ্ছে আখওয়াতু ইন্না, লি আন্না বিকজ, ওকে। লি আন্না প্লাস ইয়া যুক্ত হলে এখানে নুন দিয়ে আমরা লিখতে পারি লি আন্নানি, বিকজ আই, মা ফাহিমতু, মা ফাহিমতুল আসইলাতা, I did not understood the questions. সুআলুন, সুআলুন হচ্ছে কোয়েশ্চেন, আর এটার প্লুরাল হচ্ছে আসইলাতুন। আস, এটা হামজা, ই লা তুন, আসইলাতুন কোয়েশ্চেনস, হ্যাঁ। সুআলুন এটা হচ্ছে সিঙ্গুলার কোয়েশ্চেন, আর আসইলাতুন কোয়েশ্চেনস। তো সে কি বোঝে না, এই জন্য দেখেন এটা মাফউল মানসুব হয়েছে। মা ফাহিমতুল আসইলাতা, I did not understand the questions. لأنني ما فهمت الأسئلة, because I did not understand the questions. না, এটা ছিল ফয়সালের উত্তর। তো এরপরে হচ্ছে আমাদের এখানে তামরিনে চলে আসছে, আজকে আমরা এতটুকুই রাখি ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা তামরিন থেকে শুরু করব। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।